আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তারা বদ্ধপরিকর বলে ঘোষণা দিয়ে আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রার্থীদের গুজবে কান না দিয়ে আইন প্রয়োগকারী সংস্থার শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়। কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে আজ এসব আহ্বান জানানো হয়। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাজিদুর রহমান সহ অনেকেই। আইনশৃঙ্খলা কমিটির সভায় মহেশখালীর সোনাদিয়া দ্বীপে প্যারাবন উজাট সহ নানা বিষয় তুলে ধরে এক ছাত্র প্রতিনিধি বলছিলেন, রাতে রাতে রিসোর্ট হয়ে যাচ্ছে, রাতে রাতে এখানে স্যার একের বন উজাড় করে এখানে একটা বলা যায় যে একটা মানে পর্যটন জোনের মতো একটা জিনিস বানিয়ে ফেলা হচ্ছে। এখানে স্যার আরেকটা জিনিস বলে রাখি, এই সোনাদিয়াতে কিন্তু আমরা আগেও দেখেছি যে আমাদের যে যখন জল উচ্ছ্বাস হয়, যখন আমাদের পরিস্থিতি বর্ষাকালে বিভিন্ন রকম জল উচ্ছ্বাস এবং ভয়াবহ পরিস্থিতি হয়, তখন এই সোনাদিয়া এই ম্যানগ্রোভ যা ফরেস্ট যা যেগুলো আছে সেগুলো আমাদের রক্ষা করে। আইনশৃঙ্খলা কমিটির সবাই কক্সবাজার শহর জামায়াতের আমির ও কক্সবাজার 1 আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলছিলেন, এজন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে, একটা উৎসাহব্যঞ্জক নির্বাচন হবে, আমরা সেটা প্রত্যাশা করি। কিন্তু আমাদের কাছে কিছু ডাউট রয়ে যায় যে সক্ষমতার জায়গা থেকে আসলে ইনস্টিটিউশনগুলো কিভাবে রিকভার করেছে অভ্যুত্থানের পরে বা এর পূর্বে দীর্ঘ সময় যেগুলি ভেঙে পড়েছিল, এই জায়গায় আমাদের যথেষ্ট ডাউট রয়েছে। আমাদের কক্সবাজারের প্রেক্ষাপটে আমরা এটা বলতে পারি আমাদের মধ্যে রাজনৈতিক সৌহার্দ্য আছে, বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য দলের মধ্যে আমরা পাশাপাশি বসি, আমাদের আসা যাওয়া আছে। আমার আব্বার মৃত্যুর পরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমার বাসায় জানা যায় সবাই অ্যাটেন্ড করেছেন, এভাবে সবার মধ্যেই আমাদের আসা যাওয়া আছে, আমাদের সৌহার্দ্য আছে। কিন্তু নিচের দিকে আমাদের মাঠের কর্মীদের মধ্যে অতি উৎসাহী কিছু আছে যারা ঝামেলা তৈরি করে। যেমন আপনার আমার নির্বাচনী এলাকায় কক্সবাজারে দেখা গেছে সপ্তাহ 10 দিন আগে আপনার তাদের কিছু প্রোগ্রাম কেন্দ্র করে আমার অনেকগুলো দাড়িপাল্লা এবং অনেকগুলো ব্যানার ফেস্টুন এগুলি তারা ছিঁড়ে ফেলেছে। এগুলির আমাদের ভিডিও ক্লিপ আছে, এগুলির ডকুমেন্ট আছে, কিন্তু আমরা এটা কোথাও অভিযোগ করি নাই, কারণ আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা চাচ্ছিলাম যে তাদের মধ্যে বুলুদয় হবে। এখনো তো ইলেকশন ফর্মালি শুরু হয় নাই। আর গতকালকে আমি বড়ুয়াপাড়ায় একজন বড়ুয়া মারা গেছে, তাদেরকে দেখতে গেলাম। বড়ুয়ারা আসলো, তারা আমাকে স্বাগত জানাইলো, এখানে ওয়েলকাম জানাইলো, একটা কথা তারা বলতেও বলতে পারে। এইটার একটা অভিযোগ সম্ভবত দিয়েছে, আমি এটা দেখলাম। তাহলে সৌহার্দ্যটা নষ্ট করতে চাই নিচের দিকে, উপরের দিকে আমাদের আন্তর্জাতিক যোগাযোগ এইটা ভালো আছে। তা আমরা আশা করব যে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন আপনারা একটা লেভেল প্লেইং ফিল্ড যেটা দরকার প্রশাসনের জন্য, এই 4টা আসনে আপনারা সেটা নিশ্চিত করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের কোন আসনে কত ভোটার রয়েছে তা তুলে ধরে জেলা নির্বাচন কর্মকর্তা বলছিলেন, তা কোন আসনে কত ভোটার এটা জানা দরকার। যেমন কক্সবাজার 1 আসনে 5,40,490, কক্সবাজার 2 আসনে 3,87,851, 3 আসনে 2 আসনে 3,87,851, আর কক্সবাজার 3 আসনে 5,45,963 ভোট, আর 4 আসনে 3,75,688 ভোট। আর এটা দেখো আপনার নির্বাচনে একটা ব্যয় আছে, ভোটার প্রতি 10 টাকা হারে, এটা বললাম, এটা ভোটার প্রতি 10 টাকা ব্যয় করতে পারবে না, সর্বোচ্চ একটা ফিগার আছে। আর জামানত তো 50,000 টাকা, এগুলি নতুনত্ব আছে। আর যেগুলি বললাম যে আমাদের এই আচরণবিধিটা সঠিক মতো পালন করতে হবে, কোনো অবস্থায় আচরণবিধি বন্ধ করা যাবে না। সবাই কক্সবাজারের নবাগত পুলিশ সুপার সাজিদুর রহমান বলেন, আমাদেরকে যেন দেশের বাইরে
এবং জেলে যেতে না হয় এমন একটা নির্বাচন আমরা উপহার দেব। বিশেষ পরিস্থিতিতে আমরা এখানে এসেছি, তিনি বলেন। আমাদের মাননীয় প্রার্থীগণ যে কথাগুলো বললেন, যে আশঙ্কাগুলো করলেন, সেগুলো কিন্তু এই 17 বছরের আশঙ্কা। ওনারা কিন্তু 2008 আগে 2001, 2096, 91 কোনো সুখর স্মৃতি তারা বলতে পারলেন না। তার মানে আমাদের প্রত্যেকের মাঝে কিন্তু এগুলোই আছে। এই খারাপ সময়টার স্মৃতিটাই আছে, ভালো সময় স্মৃতিটা নাই। আমরা এখন ভালো সময় স্মৃতিটাকে মনে করে দেওয়ার জন্যই এমন একটা অবস্থান নিব, যে অবস্থানে আমি সুষ্ঠু মতো আমার আগামী চাকরিটা করতে পারবো, আমি আমার সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারবো। আমাদেরকে যেন দেশের বাইরে কিংবা জেলখানাতে যেতে না হয়, এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের পক্ষ থেকে। না, আমরা একটু বলে দিলাম যে বিশেষ পরিস্থিতিতে আসছি। আপনারা হয়তো জানেন, আমার এই যে এটা হওয়ার আগে 4 দিন আগে একটা অর্ডার হয়েছিল আমার পাবনা জেলায়, পরে 2 বছরের ভিত্তিতে কক্সবাজার জেলায়। আচ্ছা, আর আপনার একটু বেশি কথা আসছে পোস্ট উদ্ধার নিয়ে। আমরা এটা ড্রাস্টিক কিছু প্ল্যান করবো। আজকে বিকেলবেলায় আমরা সমস্ত স্টেক হোল্ডার নিয়ে বসতেছি কীভাবে করা যায়। আমরা অলরেডি প্ল্যান করে ফেলছি। আপনারা একটা কথা বলছেন হাদির উপর আক্রমণ। হ্যাঁ, এটা একটু খেয়াল করে দেখেন। এর সঙ্গে এই মুহূর্তে আপনাদের সবার হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে, ঠিক তেমনি সবার আপনার হয়ে যাওয়ার প্রবণতাও থাকবে। অর্থাৎ আপনার আশেপাশটা কারা আছে একটু খেয়াল করেন। চট্টগ্রামের ঘটনাটাও এবং হাজির ঘটনাটাও খেয়াল করে দেখেন। একদম আপন লোক দ্বারা, আপনার পাশের লোক দ্বারা হয়েছে। তাহলে আপনার অ্যাসোসিয়েটটা ঠিক করার ক্ষেত্রে যদি আপনার একটু সহজ কিংবা একটু বলবো মুন্সিয়ানা কিংবা প্রাজ্ঞতার পরিচয় দেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। কোনো অ্যাক্সিডেন্ট আমরা প্রত্যাশা করি না। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা কম্পেনসেট করার কোনো উপায় নেই। যদি কিছু হয়ে যায় বা চট্টগ্রামে যে হয়েছিল, যদি খারাপ কিছু হইতো, আপনার কোনো কিছু দিয়েই কি আমরা কম্পেনসেট করতে পারতাম? আমরা যদি ক্যান্টনমেন্ট নিয়ে এসে পুরো অস্ত্রটাকে নাই করে ফেলতাম, তো ওই জায়গাটা থেকে যার কিছু হয়ে গেল সে করতে পারতাম না। অতএব প্রতিরোধ হচ্ছে আমি আগে ঠিক করবো আমার প্রতিশোধ, কিভাবে এটাকে না হয় সেই খেলা। আর ফেক আইডি কথা বলছেন, একটু এখানে আমাদের ঝামেলা আছে, বললেই আমার অক্ষমতা বললেই। একটা ফেক আইডিকে ডিঅ্যাক্টিভেট করতে আমার 15 ঘন্টা লাগে, ধরে নিলাম আমার সক্ষমতা, কিন্তু 15 মিনিটে একটা ফেক আইডি তৈরি করা যায়। তাহলে বোঝেন আমি কত পরিমাণ ফেক আইডি ডিঅ্যাক্টিভেট করবো, তার চেয়ে বেশি করা সম্ভব। অর্থাৎ আমাদের মুরব্বী যেটা বলছেন, কালকে খেতে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। ছোট্ট একটা ঘটনা হলো, এই টেম্পু আরেকটা নাকি ধাক্কা দিচ্ছে, কে কার কর্মী তারা লেগে গেছে। এটা পলিটিক্যাল কাভার দেওয়ার চেষ্টা, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন পাইনি। আমার 2 মুরব্বী বলছে যে ইগনোরিং। এখন যা কিছু হবে দেখবেন যে একটা চেষ্টা করবে ট্রাঙ্কার খেলা এই 2 পলিটিক্যাল গ্রুপের মধ্যে, কিংবা আমাদের উনি বললেন যে সংখ্যালঘু, একটা ফেনোমেনা তৈরি হবে। যা কিছু হোক না কেন, হয় এই পটে নয় এই পটে, কোন একটা পটে তৈরি করে কার্ড দেওয়ার চেষ্টা। তা আমরা এখন যেমন যেভাবে আছি, যে সাদা মনে আছি, ঠিক সাদা মনে থাকলে অনেক কিছুই রঙিন মনে হবে না। যারা কেউ যদি রঙিন করে দেখাতে চায়, সেটা দেখতে তেমনটা লাগবে না। তা আমরা যেন এই সাদা মনে থাকতে পারি, এই প্রত্যাশাটা আপনার কাছে রাখছি। আর আবারও বলছি, স্টিগমা নিয়ে যেতে চাই না। আমাদের দুজনেরই আমরা 17 বছর চাকরি, 18 বছরের করলাম। 18 বছরের অতীত আমাদের স্টেশনগুলোর দিকে খেয়াল রাখবেন। আমি নিশ্চিতভাবে বলতে চাই, এমন কিছু পাবেন না যাকে আপনারা আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন। ইনশাআল্লাহ আমি যেমন প্রশ্নবিদ্ধ হব না, আপনি নিশ্চিত থাকেন আমার পড়াশোনা প্রশ্নবিদ্ধ হবে না। যদি কেউ প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, ইনশাআল্লাহ আপনি বলার আগেই দেখবেন সে নাই। সবাই কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলছিলেন, আমরা যারা এখানে দায়িত্বে আছি, রিটার্নিং অফিসার বলেন, সহকারী রিটার্নিং অফিসার বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলেন, আমরা আমাদের দিনের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে
উৎসবমুখর পরিবেশে কক্সবাজার জেলায় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা পদ্ধতি নেব। এবং যে বিষয়টা কোনো গুজব, কোনো আজগুবিয়াতে আপনারা কান না দিয়ে যে কোনো বিষয়ে আপনারা আমাদের সহায়তা করতে হবে এবং শান্তি শৃঙ্খলার ভাবে নির্বাচন করার লক্ষ্যে আমরা সতর্ক থাকতে হবে। সবাই নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য সকল প্রার্থীকে আহ্বান জানানো হয়। সেই সাথে নির্বাচনের পূর্বে নির্বাচনের মাঠকে সুন্দর রাখতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নিয়ামুল হালিম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, 34 বিজিবির উপ অধিনায়ক মেজর আশিক, কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি, কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ, রামু উপজেলা নির্বাহী অফিসার ফজলে রব্বানী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির, উপজেলা নির্বাহী অফিসার শাহিন দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার ইমামুল হাদিম নাদিম, উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, ট্রাফিক বিভাগের মোহাম্মদ খসরু পারভেজ, কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আলম, সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শঙ্কর পাল মিটু, ছাত্র প্রতিনিধি রিয়াদ মনি, জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোমেন মণ্ডল, জেলা শিক্ষা অফিসার গোলাম মুস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোবারক হোসেন, ছাত্র প্রতিনিধি রিদওয়ানুল হক, ছাত্র প্রতিনিধি সাগর উল ইসলাম, ছাত্র প্রতিনিধি রবিউল হোসেন, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।